বাবার আসে আল্লাহ যা করে ভালোর জন্য করে। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, তুই এটা নিয়ে মন খারাপ করিস না। আমি তোর জন্য অনেক সুন্দরী মেয়ে নিয়ে আসবো। মা, আমি তো তোমাকে একবারও বলছি যে আমার মন খারাপ, তবে হ্যাঁ একটু যে খারাপ লাগেনি তা অবশ্য। বিয়ের আসরে গিয়ে হবু বউ পালিয়ে গেছে এই সংবাদ শুনলে যে কোনো ছেলেরই খারাপ লাগে। আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে আচ্ছা কেন আসছেন বলুন। এখানেই বলবো। সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। তাহলে বলেন কি বলবেন। যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল। মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে, আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি। যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। রিকশায় ওঠেন। কি যা তো ভেজা তো কি হয়েছে, আসুন। কি ব্যাপার হঠাৎ জোরে ডাকলেন যে? কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। বলেন না। তিথি, আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল। আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন, দ্যাটস ওকে। আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না, কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই মানে আপনাকে আমার খুব ভালো লেগেছে। স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে, সেই স্বপ্ন পূরণ হয়নি। বাট দেখুন, এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি বা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনার সাথে সংসার করতে চাই। কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ। ও, 1 লক্ষ টাকা দেন মহরে ধার্য করা হইলো। আরে এত চিল্লাচিল্লি কিসের? আরে ভাই চিল্লাচিল্লি কি মানে জানেন না? আপনি কি এর কাবিন করাইতেছেন, কি এর বিয়ে পড়াইতেছেন? পোলাই তো না। পোলা নাই মানে কি করে রে ভাই, পোলা নাই বিয়ে পড়াইতেছে। কি ভাই আসছেন কে? বিয়ে বাড়িতে পলাইছেন না? আরে না না ভাই, শেরওয়ানি আর পাগড়ি পইরা গেছিলাম বিসিএস পরীক্ষা দিতে, পারি নাই কিছু, পরে চলে আসছি। মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন, তারা কষ্ট পেলে চোখের পানির মতো ছেড়ে ফেলতে পারে, ছেলেরা সেটা পারে না। আপনি জানেন, মা আমাকে যখন আপনার ছবি প্রথম বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে প্রেমে হাবুডুবু খাচ্ছি। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি। বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি। প্রতিশোধ নিলেন? তাহলে পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করে। আজ কষ্টটা শেয়ার করলাম। কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? বিয়ের পর কষ্ট পেলে আমিও এইভাবে দুঃখ শেয়ার করবো।